তো বন্ধুরা আপনাদের কথা দিয়েছিলাম যে আরো একটা পার্ট নিয়ে আসবো, আর আসবো দাদার কাছে, আসবো রেডির সাথে সপ্তদার কাছে। তো হ্যাঁ, কেমন আছো? এই চলে যাচ্ছে দাদা, খুব ভালো আছি। আজকে কি মানে এটা তো তোমার অলরেডি দেখছি বিরাট বড় একটা রুম সাজিয়েছো। হ্যাঁ, গোডাউনটা করেছি। গোডাউন তুমি আগের বার ভিডিও তো দেখিয়েছিলে, একবার অনেকদিন আগে একবার দেখিয়েছিলে, অনেকদিন আগে তোমার দেখানো হয়েছিল। তো যাদের অলরেডি খেয়াল নেই বা যারা নতুন আবার করে দেখছেন আমার ভিডিওটা, তারা অবভিয়াসলি বলছি দাদার এটা অলরেডি গোডাউন আছে। আগের দিন যেটা আমি গেছিলাম সেটা তোমার মেন মানে পুরনো জায়গা ছিল, ওটা যে মেইন পার্ট। হ্যাঁ হ্যাঁ, এটা গোডাউন সাইড। সো আফটার অল সবকিছু আমি যাবো আস্তে আস্তে। তো আগের দিন তোমার যেখানে শেষ করেছিলাম সেটা দিয়ে আজকে ভিডিওটা শুরু করতে চাইছিলাম, বাট সবার আগে দিয়ে তোমাকে থ্যাংক ইউটা এই কারণে, কারণ তুমি যে অ্যাডভাইস আমাকে করেছিলে সেটা আমার খুব লাভ হয়েছে। মাছগুলো এখন অ্যাকুরেট ঠিকঠাক আছে এবং যথেষ্ট ক্লিন আছে। থ্যাংক ইউ সো মাচ। তুমি তো ভালো আছো, বাট আমি একটা পড়ে গেছি বিপদে। কেন? আমার সমস্ত মাছগুলো মারা গেছে। কিছু উপায় বাতলা যে কি করা যায় যাতে তোমার এই গরমের মধ্যে মাছগুলোকে ঠিকঠাক রাখতে পারে। আমি আবার তোমার মাছ কিনতে হচ্ছে। আবার দেখো, 2-3টে জিনিস আছে। প্রথম জিনিস হচ্ছে হলো জলকে কন্ডিশন করা। ওকে, মানে জল তুমি যখন নিয়ে এলে সো আজকে কথা মতোই কাজ চলে এসেছি রক আর তোমার হচ্ছে ড্রি ফুড নিয়ে। আগের দিন যেটা তুমি বলছিলে মাটি নিয়ে তুমি দেখাবে, তো সেই বেসেই আমার এখানে আসা। তো প্লিজ কাইন্ডলি একটুখানি হেল্প করে দেবে? ঠিক আছে। আমার কাছে এখন বর্তমানে রক আছে হলো মোটামুটি 4-5 রকমের রক আছে। এইগুলো? হ্যাঁ, এটা আছে হলো সেরিউ রক। এগুলো বড় সাইজের, ছোট সাইজেরও পেয়ে যাবে। ওয়েট কেমন আছে এগুলো? তো এটার মোটামুটি যা হাতে আমার আছে সেটার ওয়েট আন্দাজ কিছু না করে 12 থেকে 13 কেজি ওজন হবে। যারা বড় সাইজের চাইছেন তারা পেয়ে যাবেন। এর থেকে ছোট সাইজও আমার কাছে আছে, সেটা নিয়ে অসুবিধা নেই। তারপর পেয়ে যাবেন হচ্ছে হলো এটা হলো ড্রাগন রক, বড় সাইজ। ছোট সাইজও পাবেন। আমি আমার ঘর থেকে এগুলোকে ভেঙে দিতে পারবো না আপনাদেরকে। আপনারা যদি মনে করেন যে আপনারা নিজেরা ভেঙে নেবেন তাহলে নিয়ে যেতে পারেন, নিজেদের মতো করে ভেঙে নিতে পারেন। তুমি এই সাইডে চলে এসো। এখানে এসেই যে তোমরা নিয়ে চলে গেলে নিজের বাড়িতে বসে ভাঙলে। তোমার দেখো, এগুলো তো স্কাল্পচারের রক। এবার সবার স্কাল্পচার একরকম হবে না, আইডিয়া বা ইচ্ছে। এবার তুমি তোমার নিজের ইচ্ছে মতো স্কাল্পচার করে নিলে, তুমি ভেঙে নিলে জিনিসটাকে। ড্রাগন রককে ভাঙা যায়, ড্রাগন রক ভাঙা যায়, কারণ ড্রাগন রক নরম টাইপের হয়। ওটাকে একটু হাতুড়ির জোরে বাড়ি দিলে ভেঙে যায়। সো নেক্সট হচ্ছে হলো লাভা রক আছে, রেড লাভা রক আছে, ছোট সাইজের আছে, অল্প কটাই পড়ে আছে, আবার আসবে মাল। এটা হলো রেড লাভা রক, বিভিন্ন ভ্যারাইটিস। একটু ধরি। হ্যাঁ, মানে এটা তো অপেক্ষাকৃত। হ্যাঁ, যদি কেউ বড় সাইজের লাভা চাও তাহলে ব্ল্যাক লাভা আছে, বড় সাইজের লাভা রক আছে। দেখাও দেখি প্লিজ। দরজাটা খুলে দিত। হ্যাঁ, হাতেই আছে আমার। বাপরে বাপ, বড় সাইজের, ধরতে পারবে না। তো রাম সেতু। হ্যাঁ, এটা বড় সাইজের লাভা। এটা 8.5-9 কেজি কাছে ওজন আছে। তুমি তো নরমালি প্রাইস রিভিল করো না, বাট একটা আন্দাজ দিয়ে দাও যারা যদি কেউ হোলসেলে নাও, যদি কেউ নাও রকে, আমি হোলসেল আর রিটেল খুব একটা বেশি ফারাক করি না। যদি কেউ হোলসেলে নাও রক, তাহলে আমি মোটামুটি দাম 200 টাকার মধ্যে রাখবো। আর যদি কেউ হবিস আসে তাহলে একটু দাম বাড়িয়ে যাবে, কিছু করার নেই। দেখো, তার সঙ্গে তুমি পেয়ে যাবে হচ্ছে হলো এটা হলো সেন্সিবল রক। যারা মেরিন বা সেমি মেরিন করতে চাও তারা এই রকটা ইউজ করতে পারো। এটা সেন্সিবল রক আছে। হ্যাঁ, এর সঙ্গে তুমি পেয়ে যাবে হচ্ছে হলো এটা নতুন এক ধরনের রক এসছে, এটাকে বলে হলো পোরাস লাভা রক। এইগুলো ইদানিং একটুখানি স্টাইলিস্ট এবং খুব সুন্দরও লাগে, খুব সুন্দর দেখতে লাগে। হালকা, বেশি ভারী নয়। 1 কেজিতে মোটামুটি তোমার খান 10 চলে আসবে। হ্যাঁ, এটা তো দেখালাম, এটা হলো পোরাস লাভা রক, এটা দেখালাম আগে। এর সঙ্গে যদি কেউ ছোট সাইজের ড্রাগন রক চাও, যে তারা ছোট সাইজের মাল চাও, তাহলে এখানে পেয়ে যাবে ছোট সাইজের ড্রাগন রক, একদম ছোট সাইজের ড্রাগন রক। তার সঙ্গে যদি কেউ ধুলো চাও সেটাও পেয়ে যাবে, অসুবিধা কিছু নেই। এর সঙ্গে আমি একটু ভেতর দিকে যাই। ওই জায়গাটায় উঁকি মারছে ড্রিফটউড। হ্যাঁ, এখানে একটা জিনিস আছে, সেটা হলো অ্যাকোয়া ক্লিন গ্রেভেল বলে এটাকে। আচ্ছা, এটা দুটো ভ্যারাইটি হয়, এটা হলো সাদা আর এটার একটা লাল হয়। সেটাও পেয়ে যাবে। লাল বস্তাটা এখনো কাটা হয়নি। আচ্ছা, তবে ওই মালটা আমার কাছে আছে। মানে একই রকম দেখতে, বাট একই রকম দেখতে। হ্যাঁ, কালারটা ডিফারেন্স আর সাইজটা একটু বড়। এটা হলো 2mm, এটা 2mm, আর এটা হলো একটু বড় সাইজ। এর সঙ্গে তুমি ড্রিপটুড পাবে। ড্রিপটুড এখন অল্প পরিমাণেই পড়ে আছে আমার কাছে। ড্রিপটুড বিভিন্ন ধরনের আছে, একটু স্কাল্পচার আছে, সেমি স্কাল্পচার আছে, এই ধরনের ড্রিপটুডগুলো পেয়ে যাবে তুমি। টেক্সচারটা দেখো গাইস, সত্যি অসাধারণ গো।
পেয়ে যাবে। তবে হ্যাঁ, একটা জিনিস আমি এটা বলে দিই তোমাদেরকে, তোমার এতে বলে দিই সাবস্ক্রাইবারদের, ড্রিপ টুড যদি কেউ নিতে চাও তাহলে কাইন্ডলি এসে নাও, যদি আমাদের মানে বেঙ্গলের মধ্যে কলকাতার সারাউন্ডিং হয়, কেননা ড্রিপ টুডের তো তোমার এক একজনের এক এক রকম পছন্দ। এবার আমাকে যদি বলো যে 1 কেজির মধ্যে দিয়ে দাও, আমি হয়তো আমার পছন্দ দিয়ে দিলাম, সেটা তোমার পছন্দ হলো না, তখন জিনিসটা বাজে, তুমি পয়সা দিয়ে নিচ্ছ। কাইন্ডলি চলে আসো, আমার কাছে যে স্টকটা আছে তোমাকে দেখিয়ে দেবো, তুমি নিজের ইচ্ছে মতো চুজ করে নাও, আমি তোমার থেকে দাম নিয়ে নেবো, কোনো অসুবিধা নেই। তাহলে এই ঠিকানাটা আরও একবার হবে? হ্যাঁ, আমার বাড়ির অ্যাড্রেস হচ্ছে হলো রেল পার্ক, রিষড়াতে, এটা রেল পার্ক। যদি কেউ মেন লাইনে ট্রেন দিয়ে আসো তাহলে মেন লাইনে ট্রেনে করে নামতে হবে রিষড়া স্টেশন, সেখান থেকে টোটো করে রিষড়া রেল পার্ক, স্টপেজের নাম হচ্ছে দুর্গা মণ্ডপ। আর যদি কেউ বাই কারে আসো তাহলে আমাকে কাইন্ডলি বলবে, আমি তোমাদের লোকেশান দিয়ে দেবো। বাই রোড দিয়ে এলে বা দিল্লি রোড দিয়ে এলে সাইবাবা রেস্টুরেন্টের পাশে দিয়ে রাস্তা আছে, সেটা দিয়ে ঢুকে যেতে হবে একদম। আর যদি কেউ জিটি রোড দিয়ে আসো তাহলে রিষড়া ফাঁড়ি বলে একটা স্টপেজ আছে, রিষড়ার ফেরিঘাটের উল্টো দিকের রাস্তা। আর গুগল ম্যাপ তো আছেই তার সঙ্গে। অবশ্যই তাই। এর সঙ্গে আমি দেখাবো তোমাদেরকে একটু প্যাড দেখাবো। হ্যাঁ, টপ ফিল্টার যারা ইউজ করো তারা টপ ফিল্টারে, যারা মানে এটা অলরেডি না একটা কমন মানে প্রবলেম বলা যায়, যারা তোমার এই টপ ফিল্টার ইউজ করে তারা বলে যে প্যাড কোথা থেকে চেঞ্জ করবে বা সামথিং। না, টপ ফিল্টারের প্যাড আমার কাছে ভ্যারাইটি আছে, ভ্যারাইটি টপ ফিল্টারের একদম ভ্যারাইটি আছে, কোনো অসুবিধা নেই। এইগুলো এটা হলো ওশান ফ্রি এর রিইউজেবল প্যাড, এটা 6 লেয়ার প্যাড। আচ্ছা, 6টা লেয়ার আছে ভেতরে, এটা রিইউজ করা যাবে। 6টা প্যাড মোটামুটি তোমার আন্দাজ 6 থেকে 7 মাস চলে যাবে, আরামসে চলে যাবে। এটা ওশান ফ্রি এর মাল। যারা একটু বড় সাইজের চাইছো তাদের জন্য এটা দেখাবো। পুরো এক কাঁধি। হ্যাঁ, একটু বড় সাইজের প্যাড এটা, যারা চাইছো বড় সাইজের। তার সঙ্গে তোমায় দেখাবো হচ্ছে হলো ব্লুপেট কোম্পানির 6-in-1 প্যাড, এটাও 6টা লেয়ার আছে। এগুলো সব এটা হ্যাঁ ফিল্টার প্যাডের জন্য, কিন্তু এগুলো কিন্তু রিইউজেবল নয়। যারা বলে এইগুলো আবার রিইউজেবল নয় না, যেটা তুমি আগেরটা দেখালে ওটা হ্যাঁ ওটা রিইউজেবল। এর সঙ্গে দিক থেকে তোমার কি তাহলে একটু ফারাক তো থাকবেই, অনেক ফারাক আছে। এটা হলো একদম মানে আমাদের নর্মাল প্যাড, সেটা হলো 6 মানে এটাও 6 লেয়ারের প্যাড, বড় সাইজের, রিইউজেবল নয়। ওকে, এগুলো হলো স্কচ ব্রাইট প্যাড, নর্মাল আরএসএস স্কচ ব্রাইট প্যাড আমার কাছে থাকে, কিন্তু এবারে আরএসটা পাইনি, আমি ব্লুপেডটাই তুলেছি। এটা হলো ব্লুপেডের স্কচ ব্রাইট প্যাড মতো। আচ্ছা, এটাও ভালো কোয়ালিটির বার করেছে। তার সঙ্গে এটা আমার কাছে বহুদিন ধরেই থাকে, এটা হলো 1831 মডেল নাম্বার, এটা হলো বায়োপ্যাড। আচ্ছা, এটা বায়োপ্যাড, এগুলো একটাও রিইউজেবল নয়। ইউজ করো ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে, যদি মনে করো আরেকবার ইউজ করতে পারবে তাহলে করো, তারপরে ফেলে দাও। ওকে, আচ্ছা, এগুলো হয়ে গেল। নেক্সট দেখাবো তোমাকে একটু ফিল্টার মিডিয়া দেখাই। ফিল্টার মিডিয়া তুমি যে আগেরবার এসে বলেছিলে মাছ মরে যাচ্ছে, তোমরা ভালো ফিল্টার মিডিয়া ইউজ করো না বলে মাছ মরে যায়, একদম তাই, জল ক্লিন হবে না। এটা নিতে পারো, এটা হলো ব্যাকট্রিক্স, দেখতে এরকম হয়। আমি তোমাকে মানে ভাবছিলাম বলবো কি বলবো না। এটা হলো ব্যাকট্রিক্স, এটা জাস্ট তোমার নরমালি এই জলে ধুয়ে করে, হ্যাঁ জলে ভালো করে ধুয়ে নেবে আগে, হ্যাঁ, তাহলে প্যাকেটের মধ্যে করে ফিল্টারের মধ্যে দিয়ে দেবে। আচ্ছা, ব্যাকট্রিক্স। তারপরে দেখাবো হলো ম্যাট্রিক্স, এটা সিকেমের ম্যাট্রিক্স। কেমন আছে দেখি। ওকে, এর সঙ্গে দেখাবো তোমাকে হলো ম্যাট্রিক্সের অনেকগুলো আছে, ম্যাট্রিক্সের 1 লিটার আছে, 500 ml আছে, সবই আছে। এর সঙ্গে দেখাবো তোমার হলো সুপার কার্ব, দেখাবো কার্বন, এটা হলো কার্বন, এটা হলো সুপার কার্ব। একটু দেখছি। হ্যাঁ দেখো, বার করো। আমি এক হাতে, দাদা তাও হেল্প করছে আমাকে। আরে বাপ রে বাপ, দেখুন বন্ধুরা, একদম যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটা ছাদের তলে কিন্তু সত্যি মানে খাজানা আছে বলতে গেলে তোমার। এর সঙ্গে যারা অনেকেই জানো সুপার 4 জানো অনেকে, যাদেরকে দিতে হয় তোমার বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া, মানে ব্যাকটেরিয়া দিতে হয়, এটা হলো সুপার 4, এডিএর সুপার 4। খুলে দেখাতে পারবো না, ঠিক আছে, মানে আপাতত জানে যারা ইউজ করে তারা নিশ্চয়ই, হ্যাঁ যারা সুপার 4 ইউজ করে তারা সুপার 4 জানে কেমন দেখতে হয়। আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক জিনিস ইন্ডিভিজুয়ালি নয়, কি জিনিস পাওয়া যাচ্ছে, আপনারা আসলে কি জিনিস পেতে পারেন, এবং দাদা বারে বলছেন এই ধরনের সুপার 4 কে এই ধরনের দেখতে হয়। এরকম 3খানা, এরকম 3খানা তোমার শিশি থাকবে ভেতরে। আচ্ছা,
সো হ্যাঁ বন্ধুরা, তো আপনাদের এই যে 3টে শিশি, এরকম 3টে শিশি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি একবার হাতে ধরি। নাইস, সত্যি ভালো লাগলো, মানে ভালো লাগছে, ভালো লাগলো কি, এখনো তো বাকি আছে অনেক কিছু দেখানো। হ্যাঁ, কিছু দেখানো বাকি আছে এখনো। এর সঙ্গে যদি এই সেটে দেখাতে বলি, তাহলে যেমন দেখালাম ব্যাকট্রিক্স দেখালাম, সেরকম এটা হলো তোমার এডি এর বায়োরিও। 1 লিটার 2 লিটার দুটো ভেরিয়েন্টে আছে। এটা খোলা যাবে? হ্যাঁ, খোলা যাবে। দাদা একটু যদি, আচ্ছা, এটা হলো পিওরেস্ট ফর্ম অফ পিউমিক স্টোন। এগুলো মোটামুটি প্রাইস রেঞ্জ কেমন হাই আসতে রেঞ্জ, পারে? হাই রেঞ্জ। হাই রেঞ্জে আমি এমআরপির ওপরে কিছু ছাড়তে পারবো, আচ্ছা, কেননা এডি আমাদের বলে এমআরপিতে বিক্রি করতে। ওকে, তো নেক্সট আর কি আছে দেখাও প্লিজ। এটা হলো ময়ূরদেবজির কোম্পানি ক্লিন ওয়াটার। এটাও তোমার ফিল্টার মিডিয়া। এগুলো কোন মাসের জন্য বেসিক্যালি আমরা ইউজ করতে পারি? যে কোনো ফিল্টারের জন্য, ক্যানিস্টার বলো, টপ ফিল্টার বলো, নর্মাল হ্যাং অন ব্যাক ফিল্টার বলো, যে কোনো কিছুতে তুমি ইউজ করতে পারো। নর্মালি কি হয় দেখো, নর্মালি হয় হচ্ছিল সেরামিক কার্বন আমরা ইউজ করি, সেরামিক কার্বন একটা সময়ের পরে গিয়ে ফেলে দিতে হয়। আচ্ছা, এবার সেটা যেরকম তুমি কোয়ালিটি সেরামিক কার্বন নেবে সেই ধরনের তোমার সেটাকে ফেলতে হবে। এবার তুমি যদি একটু প্রিমিয়াম কোয়ালিটির বায়োফিল্টার মিডিয়াটা নাও, তাই তোমার জিনিসটা চলবে অনেক দিন। ওকে, নর্মালি এডিএ বলে, এডিএ বা তোমার এদের এই ময়ূরদেবজি এদের কোম্পানি বলে যে এদেরটা লাইফ টাইম। এবার লাইফ টাইম কোনোটাই হয় না, কিন্তু টাইম রেঞ্জটা অনেকটা হয়ে যায়, অনেকটা বেড়ে যায়। 10 বছর 12 বছর হতে চলে গেল। এবার 10-12 বছর যদি একটা ফিল্টার মিডিয়া চলে যায়, তাই তো তোমার তো পয়সা উসুল। এবার এই উসুল হয়েও বেশি। এবার এদের 250, 500, 1 কেজি 3টে ভেরিয়েন্ট হয়, 3টে ভেরিয়েন্টই আমার কাছে আছে। ওকে, এবার নর্মাল দেখাই তোমাকে একটু আমি। তোমার ওই আগের দিন বলেছিলাম তোমাকে যে আমার কাছে স্পেশালাইজড নিউট্রিশন আছে, প্ল্যান্ট বা এই যেগুলো ফার্টিলাইজার, এটা হলো সেটা। এগুলো কি কাজে আসে মানে বেসিক্যালি? আমি কিন্তু প্ল্যান্ট ফার্টিলাইজার। কি প্ল্যান্ট ফার্টিলাইজার? আচ্ছা, প্ল্যান্টের ট্যাঙ্কের জন্য। হ্যাঁ, প্ল্যান্টেশনের জন্য। ওয়াও, নাইস, প্যাকেজিং তো খুব ভালো। কাজ? এটা ট্রপিক্যাল, দুর্দান্ত কাজ। আমার নিজের ট্যাঙ্কে ইউজ হয়। তোমার ট্যাঙ্কটা দেখলাম, আগের দিনও দেখেছি এবং আজকেও দেখলাম। যাদের অ্যালগি নিয়ে প্রবলেম থাকে তাদের জন্য অ্যালগি এক্সিট, ট্যাঙ্কে অ্যালগি নিয়ে প্রবলেম থাকলে অ্যালগি এক্সিট দুটো আছে তোমার। এটা হলো ইজি লাইফের। আচ্ছা, নেক্সট আর কি আছে? নেক্সট দেখাবো হচ্ছে দিদা, ওটা তোমার এবার একটু এতে যাব, তোমার এডিএ তোমার একটু সরি, হ্যাঁ এতে যাব। না না, ঠিক আছে। আচ্ছা, প্যাড তো দেখাচ্ছিলাম, এই প্যাডটাও দেখে নাও। স্কচ ব্রাইট প্যাড, এটা কি লুজও পাওয়া যায়? এটা লুজ। এটা 3 রকম ভেরিয়েন্ট হয়, একটা একদম মিহি দানা হয়, একটা তার থেকে একটু ওপরের, একটা তার থেকে একটু ওপরের। আচ্ছা, এইটা হচ্ছে কি তোমার মিহিদানাটা? হ্যাঁ, মিহিদানা। এটা রাখলাম। এরপরে এটাও মিহিদানা। তারপরে এটা হলো স্কচ ব্রাইট। এটা একটুখানি মিডিয়াম। না, এটা হলো হার্স, পুরো হার্স। এটা হার্স? হ্যাঁ, এর নিচে মধ্যিখানে যেটা আছে ওটাও হার্স। এটাও হার্স? হ্যাঁ, মধ্যিখানে যেটা আছে সেটা স্টকে এই মুহূর্তে নেই, শেষ হয়ে গেছে। আচ্ছা, মানে এটার মধ্যে হয়? হ্যাঁ হ্যাঁ হয়, 3 রকম ভেরিয়েন্ট হয়। নাইস। এটা হলো তোমার রিভার স্যান্ড, পাওয়ার স্যান্ড। তুমি আগের দিন যেটা বলছিলে তাই তো? পাওয়ার স্যান্ড, ইয়েস। এটা হলো গ্র্যাভেল। এটা হলো বেসিক এস। বেসিক এমটা আমার কাছে এই মুহূর্তে নেই। এখানে একটু রাখুন প্লিজ। হ্যাঁ, এখানে একটু রাখুন, এর উপরে। বেসিক এমটা আমার কাছে নেই এই মুহূর্তে। বেসিক এমটাও অর্ডারে অ্যাভেলেবেল হয়ে যাবে। কুল। তাহলে বন্ধুরা দেখিয়ে দিলাম আপনাকে। তার সঙ্গে তুমি পেয়ে যাবে যদি কারুর। বাবা, কি লোগো এটা তোমার? এটা 2 লিটার। বাপ, আমার এক হাতে অসম্ভব। 2 লিটার তো ওখানটায়। এটা হলো CO2 ডিফিউজার, যদি কারুর দরকার হয় CO2 ডিফিউজার। এটা CO2 সেটআপের জন্য লাগে, যারা ট্যাঙ্কে CO2 দিতে চাও তারা যেতে লাগবে। নাইস। এটা তাহলে বিষয় এটা নিয়ে আলাদা করে একটু করবে। এটা খুব ইউনিক লাগলো, আমি ফার্স্ট টাইম দেখলাম। ডিফিউজার, এটা CO2 ডিফিউজার অনেক ধরনের দেখতে হয়, তার মধ্যে আমার কাছে এই একটা আছে। আচ্ছা, এবার আর কিছু তোমাকে দেখিয়ে দিই, এদিকে একটু আসা। আর একটা জিনিস দেখিয়ে দিই এখানে। এটা হলো একটা ইজি টু সাম্প আছে, একটা সাম্প ফিল্টার, তৈরি হওয়া সাম্প ফিল্টার। ভেতরে সব জিনিস দেওয়া আছে,
শুধু সেট করতে হবে। মানে যদি কেউ চাও যে এটা নিতে চাও তার জন্য বাইফার 3 চেম্বারের, এটার একটা 6 চেম্বারের, এর থেকে বড় সাইজের একটা হয়, সেটা এখন নেই। এটা 3 চেম্বারের। এটা হোমমেড নাকি না? এটাও না এটা কোম্পানির, এটা ওয়াইডব্লিউ কোম্পানির। ওকে। যদি কেউ চাও যে এর ভিডিওটা পেতে আমাকে বলবে, আমি তোমাদের ভিডিও দিয়ে দেবো। এখানে কিছু ফিল্টার মিডিয়া আছে যারা এই ধরনের সাম ফিল্টার ইউজ করবে, তাদের নর্মাল সেরামিক কার্বন দিলে তাদের অনেক টাকা পড়ে যাবে সেরামিক কার্বন। আচ্ছা। কারণ এই চেম্বারগুলো ভর্তি করতে তো হবে, ভর্তি করতে গেলে অনেক লাগবে। তার বদলে তারা যদি এই ধরনের সেরামিকগুলো, এই ধরনের বায়োফিল্টার মিডিয়াগুলো ইউজ করে, তাহলে তাদের একটু হলেও ইউজার ফ্রেন্ডলি হবে। আরও বিভিন্ন ধরনের ফিল্টার মিডিয়া আছে যেগুলো এখনও র্যাকে সাজানো হয়নি, সময় হচ্ছে না, চলছে পারছি, বুঝতেই পারছি। আসো এদিকে, তোমাকে আর 2-3টে জিনিস দেখিয়ে দিই এই সঙ্গে। চলো। এই যে আমার ট্যাঙ্কে আমি ইউজ করি, এটা হলো স্পেশালাইজড নিউট্রিশন। আমি রেড কালারটা ইউজ করি, এর গ্রিন কালারটা আমি এখনো ইউজ করিনি, গ্রিনটাও ইউজ করব। আচ্ছা, এটা তোমাকে কোথায় দেয় নর্মালি? বল তুই কি করতে, ভিডিও চলছে। দাদা বলছিল যে এর অবস্থা একটু গরমের জন্য একটুখানি আওয়াজ করবি না। তো ঠিক আছে দাদা, দেখলাম এতক্ষণ ধরে ভাই আমাদেরকে এইটুখানি গাইড করলো। চলো এই সাইডটা চলো, তোমাকে এটা দেখিয়ে দিই। ওখানে সাম্প ফিল্টার দেখিয়েছিলাম তোমাদের, এটা হলো আরেকটা সাম্প, এটা হলো কিউব1-এর সাম্প, ওয়াইডব্লিউ ছোট সাম্প, এর মধ্যে ফিল্টার মিডিয়া দেওয়া আছে। আচ্ছা, আমি তোমাকে খুলে দেখিয়ে দিই এটা। হ্যাঁ শিওর। কাটছো? কোনো অসুবিধা নেই, না কাটলে কাস্টমার নেবে কি করে। এটা ফিল্টার মিডিয়া দেওয়া আছে, 3 ধরনের ফিল্টার মিডিয়া আছে দেওয়া। এগুলো তো হ্যাঁ এখানেই রাখো, দেখিয়ে দেবে। তোমার আগে যে তুমি বক্সটা দেখালে না, ওটা খুব ইন্টারেস্টিং ছিল কিন্তু। ওটা অনেক বড় সাইজ ছিল। এটা হলো তোমার এখানে এই ভেতরে, এটা হলো তোমার পার্টিশন দেওয়া আছে, ক্লিপ ফিপগুলো দেওয়া আছে, এখানে স্পঞ্জ দেওয়া আছে, এটা মোটর দেওয়া আছে, আর পুরো ম্যানুয়ালটা এখানে দেওয়া আছে। এটা তোমার কি কোম্পানি? এটা হলো ওয়াইডব্লিউ। হ্যাঁ পাওয়ার ফিল্টার। হ্যাঁ, খুব সুন্দর জিনিস। এদের সোবো কোম্পানিরও একটা এরকম বেরিয়েছে, তো সেটা এখন আমার কাছে আসেনি, এলে বলে দেবো। এটা হলো তোমার গ্লু, যদি তুমি মানে ওই আগের দিন দেখিয়েছিলে, ওটা সত্যি আমার একটু কাজ দিয়েছে। কিন্তু এটা না, তবে আরেকটা দেখেছিলেন না, এটা তো তোমার অ্যাকোরিয়াম জোড়ার জন্য, এটা তোমার পাথর জোড়ার জন্য। ও আচ্ছা, এটা আলাদা? হ্যাঁ, এটা পাথর জোড়ার জন্য। সরি, আমি এটা জানতাম না। এটা পাথর জোড়ার জন্য, এটা হলো গ্লু। তোমার কাছে এসে আমি রীতিমতো ভিডিও করতে করতে নতুন নতুন জিনিসও শিখতে পারি। আচ্ছা, এটার সঙ্গে এটা দেখাই, এটা হলো ন্যানো ফিল্টার বলে, ন্যানো মিনি ফিল্টার, যারা বোলে মাছ রাখো তাদের জন্য ফিল্টার। ওকে, একই খুলে দেখানো যাবে? একদম। ও নাইস। যারা বোলে মাছ রাখো তারা তো এতদিনে বলে শুধু লিচি স্টোনটা ফেলে রাখতে হতো, আর কিছু পাওয়া যেত না। লিচি স্টোন তোমার কাছে এছাড়া অ্যাভেলেবল কি? মানে নর্মাল ওগুলো নর্মাল। এটা হলো কিউব1-এর হ্যামনব্যাগ ফিল্টার, একদম মিনি ফিল্টার, 2.5 ওয়াটের। হ্যাঁ, এটা হলো স্কিমার, যারা তোমার সানসানের স্কিমার দেখিয়েছিলাম, এটা হলো কিউব1-এর স্কিমার, খুব ভালো কোয়ালিটির। আমার নিজের ট্যাঙ্ক আমি ইউজ করি এটা, একটু ওয়েটি, খুব ভালো ফিল্টার। নেক্সট, এটা হলো পিনিউমেটিক ফিল্টার, এর ভেতরে তোমার পোর্স দেওয়া আছে, মানে ফিল্টার মিডিয়া দেওয়া আছে, এটা অ্যাসেম্বল করে লাগাতে হয়। আচ্ছা, খুব ভালো কাজ করে গো। আচ্ছা, এক সাইডটা চলে আসো, তোমাকে একটা জিনিস দেখিয়ে দিই, সেটা দেখালে আমার কমপ্লিট হয়ে যাবে প্রায়। আচ্ছা, এটা হলো তোমার, ওটা যেমন 2.5 ওয়াট দেখালাম, এটা হলো 4 ওয়াটের হ্যাঙ্গন ব্যাক ফিল্টার। নেপালের মালগুলোর একটা জিনিস আছে, এদের না দেখতে খুব সুন্দর হয়, এদের জিনিসগুলো একবার দুর্দান্ত ফিনিশিং। কিসের? নেপাল, এই কোম্পানির নাম হচ্ছে নেপাল। এরা হলো তোমার কিউব1-এর সঙ্গে এদের মার্জিং আছে। হ্যাঁ, এর সঙ্গে তোমাকে যেটা বলছিলাম, তুমি CO2 ডিফিউজার নিয়ে বলছিলে, যে CO2 ডিফিউজার তোমার একটু নলেজ লাগবে তোমার। দেখো CO2, এটা আচ্ছা, এটা হলো একটা সুপার সাইলেন্ট পাম্প, এটা হলো তোমার ডবল নোজেল পাম্প সম্ভবত। হ্যাঁ, এটা হলো তোমার কিউব1-এর ডবল নোজেল পাম্প। হ্যাঁ, ওকে।
আর এটা তোমাকে দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে তোমার CO2 ডিফিউজার। আরে বাবা, প্যাকেজিং তো মারাত্মক। হ্যাঁ, আচ্ছা, এই সেকশনগুলো রীতিমতো বন্ধুরা দেখে নিন। যারা অবভিয়াসলি জানে তাদেরকে তো বলার নেই, যারা জানে না তারা অবভিয়াসলি তোমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করে অবশ্যই। আজকের ভিডিওটা একটু এমন জিনিস দেখাচ্ছি যেগুলো না নর্মাল ভিডিওতে অতটা দেখানো হয় না। মানে এত রকম মাল আছে, সেই মালগুলো নিয়ে কাজ করতে করতে আর পরে অন্য মালগুলো তো দেখানো হয় না। একটুখানি আমি জন্য একটু তোমার ভিডিওতে একটু মানে অন্যান্য ভিডিওতে কি হয়, ধরো সানসানের পাম্প দেখাচ্ছি, সানসানের পাম্প চললো, ফিল্টার চললো, শেষ হয়ে গেল। আজকে সব কিছু থেকে একটু খুচখুচ করে আইটেম নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি, যাতে সবার একটু জানতে পারে কী কী আছে আমার কাছে এক্স্যাক্টলি। এটা আছে তোমার হলো, এটা হলো মিক্সড বায়োমিডিয়া। এর মধ্যে সব ধরনের বায়োমিডিয়া আছে, অল্প অল্প করে সব ধরনের বায়োমিডিয়া। মিনি প্যাকেট, খুব সুন্দর জিনিস। এটা হচ্ছে হলো তোমার CO2 টিউব। যারা CO2 টিউব চাও, এটা হলো 2.5 মিটার CO2 টিউব আছে। এটা হলো সাইফন পাইপ আছে, একদম ছোট, যাদের একদম মিনি ট্যাঙ্ক আছে, বড় সাইফন পাইপ নিয়ে তাদের অসুবিধা, কিন্তু এটা একদম ছোট সাইফন পাইপ। আচ্ছা, এটা হলো তোমার রুট স্টিক্স বলে এটাকে। দুটো ভ্যারাইটি আছে আমার কাছে রুট স্টিক্সের, এইটা ইজি লাইফের আছে, আর এটা আছে হলো R2ওর রুট স্টিক্স। যারা ডিসকাস করেন তারা মাঝে মধ্যেই বলেন যে ভিটামিন লাগছে, ভিটামিন দরকার। এটা হলো আজু কোম্পানির ডিসকাস ভিটামিনস। ওকে, আর এই জিনিস দেখিয়ে দিই, এটা হলো ফিল্টার মিডিয়া, এটা হলো তোমার কার্বন। আর এটা হলো মনে হয় সিল প্যাক আছে, সিল প্যাক থাকলে দেখাতে পারবো না আমি হয়তো। হ্যাঁ, সিল প্যাক দেখাতে মানে ঠিক আছে। কার্বনের আছে, দেখতে এরকম হবে। এই জিনিসটা ভেতরেই আছে, সেম জিনিস। আর এটা হলো শ্রিম্প লাইন মিনারেল বলস। এটা মিনারেল বলস, এটা ন্যাচারাল মিনারেল বলস। এগুলো কি নর্মাল মাছের জন্য কি নিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, দেখো না, ছবি দেওয়া আছে তো। গোলপি তোমার ফ্লাওয়ারের ছবি দেওয়া আছে, ডিসকাসের দেওয়া আছে। আর এটা হলো শ্রিম্পের জন্য শুধুমাত্র, শ্রিম্প লাইন মিনারেল বলস। বার হচ্ছে আস্তে আস্তে। যারা সেরামিক বার চাও তাদের জন্য সেরামিক বার। আর এই সেম জিনিসেরই এটা হলো কার্বন বার। ওইটি ভালো, ওইটি কটা আছে বার? এটা আছে হলো 12টা আছে। 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ 12টা। 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ 12টা। এগুলো কার্বন বার, হাতে লাগবে না উপর থেকে, দেখলাম সিল প্যাকেট আছে একদম। নেক্সট, আর নর্মালি ব্যাস হয়ে গেছে, অলমোস্ট শেষ, অলমোস্ট ডান। আর সেরকমভাবে কিছু দেখানোর নেই। তোমার এই গোডাউন আর প্লাস শপের চ্যাপ্টার মানে 2 পার্ট 3টে পার্টে না করা যাবে না বলে তুমি মনে করে দিলে। আর কিছু আছে কিনা বলে মনে করিয়ে দিলে। এটা হলো তোমার কাঁচি। হ্যাঁ, যারা নর্মাল টুইজার আছে, সিজার আছে, ছোট্ট মতো রুমালের মতো করে যেটা। এটা হলো তোমার ওই বলে সাকশন প্যাড বলে এগুলোকে। এটা হলো তোমার ওই সাকশন প্যাড ঠিক না, এটা হলো তোমার যারা ওই মিডিয়াগুলো দেয়, মিডিয়া দেওয়ার জন্য বড় সাইজের ব্যাগ। এটা হচ্ছে হলো তোমার 5-in-1 অ্যাকুরিয়াম ক্লিনার। এই একটা এটা একটুখানি আগেই দেখছিলাম কি আমি, বাইরে একটা আছে ওইটা দিস ওয়ান রাইট? না, এটা হলো সিঙ্গেল। এখানে 5টা সেকশন আছে, দেখো পরপর আছে এখানে, দেখে নাও। ওকে, এটা সিঙ্গেল, এটা সিঙ্গেলের উপর এটা একটা সাইজ আছে, আর এটা একটা সাইজ আছে। টোটাল দুটো সাইজ, এই মডেলের দুটো সাইজ। এইটা একটা সাইজ, এটা একটা সাইজ, আর এটা আলাদা। এটা 5-in-1। ওকে, নাইস। আর তোমাকে যদি দেখাই, স্প্যাটুলা পেয়ে যাবে। স্প্যাটুলা মানে তোমার ওই তলার যে বালি মাটি এগুলোকে তোমার করার জন্য, টেনে এক সমান করার জন্য। বুঝতে পেরেছি। এটা হলো স্প্যাটুলা বলে, স্প্যাটুলা পেয়ে যাবে। এছাড়া আচ্ছা, যারা তোমার চাও অনেক সময় মানে ক্যানিস্টার ফিল্টারের প্যাড চাও, যারা এটা হলো ক্যানিস্টার ফিল্টার প্যাড পেয়ে যাবে। এটা মডেল ওয়াইজ হয়, তার জন্য এটা অ্যাভেলেবল। হ্যাঁ হ্যাঁ, অ্যাভেলেবেল। এছাড়া নর্মাল YEE সাইফোন আছে, আর কিছু মনে হয় বাদ থাকছে না। ব্লোয়ার পেয়ে যাবে 001, 003। ব্লোয়ার তো এখানেও আছে একটা, রাইট? না, এখানে আছে ব্লোয়ার।
এই যে ব্লোয়ার এখানে আছে, এই যে 001, 003, 006, 004ও আছে, আর 012 আছে একটা বড় সাইজের একদম টপ। নাইস। আমি আগের দিন এসো এই পার্টটা আমি দেখিয়েছিলাম, হ্যাঁ। তো বন্ধুদের কাছে এখনো আরেকবার জাস্ট টাচ করে গেলাম। আপনারা যদি চান তাহলে 1 সেকেন্ড দাদার কাছে আসতেই পারেন এবং এসে কিন্তু তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। একদম চলে আসুন যে কোনো সময়। আমি এখন আগে যেমন আপনাদের একটা বার্ডেন ছিল যে আমি চাকরি করি, সেই জন্য একটা এক্স্যাক্ট টাইমিং ছিল যে যে টাইমেই আমি অ্যাভেলেবেল থাকবো, অন্য সময় অতটা অ্যাভেলেবেল থাকবো না। এবার আমি পুরোপুরি ব্যবসায়, ওই জন্য আপনারা শুধু চেষ্টা করবেন দুপুরবেলা 3টে থেকে 6টা এই সময়টা, কেন খাওয়া দাওয়া থাকে, একটু রিল্যাক্সেশনের ব্যাপার থাকে, এই সময়টুকু বাদ দিয়ে আপনারা যে কোনো সময় আসুন। সে আপনারা আসবেন রাত্রিবেলা, ফোন কল তো তোমাকে করতেই পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোন সারাদিন করুন, কোনো অসুবিধা নেই। তোমার আগের ভিডিওতে এবং তার আগের ভিডিওতে আমাদের বলেছো তোমার কেউ যদি এছাড়া লাইট পেয়ে যাবেন, ডিফারেন্ট টাইপের প্ল্যান্টেড লাইট, ডিফারেন্ট টাইপের প্ল্যান্টেড লাইট পেয়ে যাবেন। এখন তো সোলার বুস্টার অ্যাভেলেবেল হয়ে গেছে, সানগার্ড কোম্পানির সোলার বুস্টার। ওয়াও, এটা সোলার বুস্টার ট্যানিং লাইট, যারা আরোয়ানা করছেন তাদের জন্য সোলার বুস্টার দুর্দান্ত জিনিস। এটা সোলার বুস্টার পেয়ে যাবেন আপনারা। নিও হেলিওসের সোলার বুস্টারটা আমার কাছে নেই, কেননা ওটা অনেকটাই প্রিমিয়াম রেঞ্জের হয়, ওই জন্য তুলি না, কেননা সবার ক্ষমতা থাকে না। কিন্তু সোলার বুস্টার পেয়ে যাবেন এখানে, প্ল্যান্টেড লাইট পেয়ে যাবেন কোয়ানলং কোম্পানির, ডিফারেন্ট টাইপের প্ল্যান্টেড লাইট, জিএক্সডি লাইট পেয়ে যাবেন। সব কিছু আছে দাদা, সব কিছু যতটা অ্যাভেলেবেল করানো যায় একটা অ্যাকোরিয়ামের দোকানের জন্য বলুন বা কোনো হবিস্টের জন্য আপনারা কাইন্ডলি আসুন, নেবেন পরে, আগে একবার একটু ভিজিট করে যান। এক্স্যাক্টলি, মানে স্বল্প পুঁজিতে আপনারা যদি নিজেদের নতুন একটা বিজনেস স্টার্ট করতে চাইছেন তাহলে এই ঠিকানাটা নোট ডাউন করে নিন। দাদা যেটা বলেছে সেটা আমার ভিডিওতেই দেওয়া আছে, আগের ভিডিওতে, তাই আমি আমার আই বাটনে দিয়ে রাখবো। আপনারা প্লিজ দাদার সাথে কন্ট্যাক্ট করুন। রিসায় ওনার রীতিমতো আছে, আর নাম্বারটাও অবভিয়াসলি আমি দেওয়া থাকবে, একদম ডেসক্রিপশন দেওয়া থাকবে। তো দাদাকে কন্ট্যাক্ট করুন। আসতে গেলে 3টে থেকে 6টা এই টাইমটা খালি বাদ দিন। আর কন্ট্যাক্ট আপনি শনি রবি সব দিন দোকান খোলা থাকে, এরকম কোনো ব্যাপার নেই যে কোনো দিন দোকান বন্ধ দোকানে। তবে যেদিন আসবেন কাইন্ডলি সকালবেলা একটা ফোন করে নেবেন, কেননা অনেক সময় হয়তো ব্যবসার কাজেই কোথাও বেরোলাম। আর যদি কেউ যদি মনে করেন যে আমরা এসে বেশিক্ষণ ওয়েট করব না, আমাদের অর্ডার ফিক্স করা আছে, তাহলে বলবো তাহলে আগের দিন রাত্রিবেলা আমাকে অর্ডারটা দিয়ে দিন, আমি আপনাকে এস্টিমেট বানিয়ে দিয়ে দেবো কিছু। যদি কেউ এসে মাল নেন কোনো অ্যাডভান্সের ব্যাপার নেই। আচ্ছা, আর যদি কেউ অনলাইনে মাল নিতে চান তাহলে আমি আপনাকে টোটাল ডেলিভারি চার্জেস মিলিয়ে যে টাকাটা হবে সে টাকাটা বলে দেবো, সেটা আমায় পেমেন্ট করতে হবে। কুল, থ্যাংক ইউ সো মাচ দাদা। একদম ধন্যবাদ এই টাইমটা দেওয়ার জন্য। আরে কোনো ব্যাপার না। ধন্যবাদ ভিউয়ার্সের পক্ষ থেকে যে যাদেরকে তুমি নলেজেবল করলে এবং বারবার প্রত্যেকবার এসেই তারা অনেকটা দূর জানতেও পারে, দেখতেও পারে কি কি ভ্যারাইটিস আর থাকতে পারে। মানে বোলের বাইরেও যে একটা গোটা অনেক বড় দুনিয়া আছে। এবং দেখো জিনিসটা কি জানো তো, আমার যে নলেজটা, সেই নলেজটা আমার হবিসদের কাছ থেকেই নেওয়া। ইভেন এমনও আছে তোমাদের অনেক হবিস বলো বা অন্যান্য চ্যানেলের হবিস বলো, আমি যদি কোনো জায়গায় কোনো প্রবলেমে পড়ি বা আমাকে যদি কোনো নতুন হবিস কোনো নতুন প্রবলেমের কথা বলে, আমি তাদের থেকে সাজেশন নিই যে এটা বলছে কি করবে বলো, কি ওষুধ দেবো, তারা আমাকে সাজেশন দেয় যে এটা দিয়ে দাও, এটা দিয়ে দাও। তার নলেজটা এইভাবেই বাড়ে। এবার আমার স্বল্প পরিসরে যেটুকু নলেজ আছে সেটুকু তোমাদের বললাম। যদি মনে হয় যে না এটা আমি কোনো জায়গায় ভুল বলেছি, কাইন্ডলি রেকটিফাই মি, তাহলে আমি পরবর্তীকালে এটাকে আমি অন্যভাবে বলবো এবং জেনে গেলাম নতুনভাবে সেটাকে প্রেজেন্ট করবো। আর যদি কেউ মনে করে যে না এর সঙ্গে আরেকটু যোগ করলে ভালো হয়, সেটাও আমাকে বলো। আমার দিক থেকে যদি কোনো ভুল থাকে তো সেটা আমাকে কাইন্ডলি রেকটিফাই করে দাও। আগামীতে তোমার পাইপলাইন কি আছে? মানে তোমার তো এতদিনে যা দেখতে পেলাম অনেক কিছু রক সল্ট থেকে শুরু করে, এর আগেও ছিল। হ্যাঁ, না আগামী দিনে পাইপলাইন আছে বলতে আগামী দিনে আমাদের একটা নতুন সেগমেন্ট তৈরি হচ্ছে। কেননা আমি এই অনেকবার নতুন জায়গা থেকে গাছ কিনেছি, মানে আমাদের এই আর্টিফিশিয়াল প্ল্যান্ট অনেকেই চায়, তা যদিও এটা দেওয়াটা উচিত নয় তবুও অনেকেই চায় আর্টিফিশিয়াল প্ল্যান্ট। তা অনেক মানে নিম্নমানেরও অনেক আর্টিফিশিয়াল প্ল্যান্ট মার্কেটে ঘোরে, যেগুলোতে মাছেদের ফিন কেটে যায়। তা আমাদের একটা প্ল্যানিংই আছে যে আমরা একটু ইম্পোর্টেড কোয়ালিটির আর্টিফিশিয়াল প্ল্যান্ট তৈরি করব। আচ্ছা, আমাদের নিজেদের প্রোডাকশন এরপরে ইম্পোর্ট করে কিছু ইচ্ছা আছে, সেটা সেই দিকে কথাবার্তা চলছে, চিন্তা ভাবনা চলছে। আর নিজেদের কোনো প্রোডাক্ট তুমি কি করতে চাইছো লঞ্চ? এক্ষুনি নয়, তবে হয়তো হবে। আচ্ছা, হয়তো হবে, চেষ্টায় তো আছি। দেখা হবে। তবে নতুন ইনফরমেশন জানার জন্য আসা হবে বেশি করে।
একদম। আর বন্ধুরা আপনারা কমেন্ট করুন। দাদা ভিউয়ার্সের জন্য কিছু কি আপনি অ্যাডভাইস করতে চাইছেন? সামনে গরম আছে, ফ্রি অ্যাডভাইস যদি একটুখানি দিন তাদের উপকার হতে পারে। দেখুন সামনে গরম পড়ছে, মানে এখন থেকেই মারাত্মক গরম পড়ে গেছে। সবার পক্ষে চিলার লাগানো সম্ভব নয়, কারণ একটা চিলারের বহুত দাম, আমি নিজেও লাগাতে পারবো না। আচ্ছা, চেষ্টা করুন যতটা অ্যাকোরিয়ামটাকে একটু ঠান্ডা রাখা যায়, সেক্ষেত্রে কুলিং ফ্যান লাগাতে পারেন, একটু ভালো কোয়ালিটির কুলিং ফ্যান লাগান। হপারের, হ্যাঁ হপারের কুলিং ফ্যান আমি আগের ভিডিও দেখিয়েছি, হপারের লাগান। যদি চান ইন্ডিয়ান কুলিং ফ্যান হয়, ডোপ বলে ডিওপি বলে একটা কোম্পানির ইন্ডিয়ান কুলিং ফ্যান লাগাতে পারেন, ওদের 6 মাস করে গ্যারেন্টি পাওয়া যায়, সেটাও আমার কাছে সামনের সপ্তাহের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। ওই কুলিং ফ্যান লাগান, লাগিয়ে রাখুন যতটা পারেন মাছগুলোকে একটু ঠান্ডা দিতে। আর যদি দেখেন যে তারপরেও গরম হচ্ছে না, তাহলে মানে আমি যেটা বাংলা উপায় যেটা আমি গেলোবার করেছিলাম সেটা হলো তোয়ালে ভিজিয়ে ভালো করে অ্যাকোয়ারিয়ামটাকে জড়িয়ে রেখেছিলাম। ওকে, মানে হ্যাঁ অবশ্যই হিট বেড়েছে, হ্যাঁ হিট বাড়ার জন্য, সেক্ষেত্রে কোয়াইট ন্যাচারাল তো প্রসেসটা পন্থাটা যাদের কিছু করার নেই একদমই তারা এই করতেই পারে। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা। মানে ওভারঅল জানতে পারলাম যে যারা প্রবলেমে আছে তারা কিন্তু তোমাকে কন্ট্যাক্ট অবভিয়াসলি করতেই পারে। হ্যাঁ যে কোনো সময়, আমি তো বলি যে তিনজনা ফোন করে দিন দাদা থেকে জেনে নিন, এবং দাদা থেকে অবভিয়াসলি এসে আমি যা প্রোডাক্ট দেখলাম নিজের থেকে এর আগের বারে এসে যা দেখেছি, মানে এটা কোনো প্রমোশন বেস ওইভাবে নয়, যে যেটা ফেস করেছি সেটাই বললাম দাদাকে, এবং দাদা আমাকে প্রচন্ড গাইড করেছেন আগের বার। নিশ্চয়ই এটা আমার কর্তব্য, আমি যেটুকু নলেজ আমার আছে সেটুকু আমি তোমাদের দিক থেকেই পেয়েছি, এবার তোমাদের নলেজটাকে আমি তোমাদের দিকে ঘুরিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ দাদা, আবার দেখা হবে। একদম, ভালো থেকো। একদম টাটা। হ্যাঁ একটা জিনিস সেটা হলো এতদিন আমার কাছে শুধু ড্রাই পাওয়া যেত, মানে খাবার বলো, অ্যাক্সেসরিজ বলো, ওষুধ বলো, এগুলোই পাওয়া যেত। তবে ইদানিং তোমরা তার সঙ্গে সঙ্গে মাছটাও পেয়ে যাবে, মাছের প্রিকশনগুলো জানতে পেরে যাবে, যে কোন ওষুধটা কোন মাছে দিতে হয় সেটাও জানতে পেরে যাবে। সে ব্যাপারে আমার নলেজ খুব ভালো নয়, ওই জন্য এই আমার ভাই বলতে পারো, এর কাছ থেকে তোমরা সেই নলেজটা পেয়ে যাবে। আমার নাম জামির, ভালো নাম না, ডাক নাম বিকি। ওকে, তো দাদা তো পুরোটাই বলে দিলেন। যদি মাছ রিলেটেড মাছ কোনো ইস্যু, যে কোনো ইস্যু, তোমার মানে লোকেশন কি আছে? আমার হচ্ছে শ্রীরামপুর মানিকতলা। মানিকতলা আমাকে মানে বলতে গেলে মাছের যে কোনো ভ্যারাইটি মাছের আমাকে যদি ইনফর্ম করে দেওয়া হয় তাহলে সেই ভ্যারাইটিগুলো আমি সেইরকম কোয়ালিটি হিসাবে মেনটেন করে দেবো। যে কোনো হবিস্ট হোক, হোলসেলার হোক বা আদার্স যে কোনো পার্টি হোক, তাদেরকে আমি দিতে পারবো। আর অল ওভার ইন্ডিয়া তো ডেলিভারি থাকেই আমাদের, যে কোনো ধরনের মাছ, ইম্পোর্টেড হোক, লোকাল ভ্যারাইটি হোক। কিন্তু একটাই জিনিস, যে আমাকে অর্ডার দেওয়ার পর ম্যাক্সিমাম 3 দিন আমাকে বাফারিং ডে দিতে হয়, কেন অ্যারেঞ্জ করার জন্য, বেটার অফ কোয়ালিটি অ্যারেঞ্জ করার জন্য। যে কোনো কোয়ালিটি আমি মাছ দিতে পারবো না, কেন আমি কাস্টমারকে স্যাটিসফাই করতে চাই। তো আমাকে এই জিনিসটা দিলে আমার খুব ভালো হয়। আমার ওই 3টে দিন আমার বাফারিং ডে দরকার থাকে যে কোনো অর্ডারে, সে হবিস্ট হোক। হ্যাঁ আমার নিজস্ব জায়গা আছে, মাছের সেটআপও আছে। বেসিক্যালি আমি ফ্লাওয়ার ব্রিড করি আর বেটা স্টকে রাখি। এবার আদার্স মাছ যেরকম হাই কোয়ালিটির জিওফেগাস হোক, অ্যারোয়ানা হোক, সেগুলো আমাকে প্রি অর্ডারে দিলে আমি ওটা এনে দিই বা সেরকম জায়গা থেকে ইম্পোর্ট করি দিই। তো তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিয়ে দাও। আচ্ছা, আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6291809397। থ্যাংক ইউ সো মাচ দাদা। থ্যাংক ইউ দাদা আপনাকে ওয়ান সেকেন্ড, যেমন একটা ভালো একটা মানে ইনফরমেশন দিলেন এইভাবেও। আজকে দেখা হবে দুজনের সাথে, ততক্ষণে ফাইনালি বাই। কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ততদিন সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্যারাডাইস পেটস অ্যান্ড ব্লগ।